অবস্থা। জানতো ইন্টারেস্ট কেমন, চা কেমন লাগছে বলো? তো হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আবার আমরা চলে এসেছি একটু ঘোরাঘুরি করতে। গরমের সময় তো বিকেলবেলা, আর আজকে ঘুরতে বেরিয়েছি বলতে আজকে আমরা যাবো হচ্ছে রুদ্রপুর, সুলতানপুর, আরও আছে কাইবা বাজার, গড়িয়া বাজার। মানে আজকে আমরা এই সাইডটা ঘুরবো। আর ওখানে কি মানে শুনেছি যে রুদ্রপুরের বাজারে বিখ্যাত একটা চা পাওয়া যায়, সেটা আমরা খাবো। তার ইন্টারেস্ট মানে টেস্ট কেমন সব তোমাদের জানাবো। তো আজকে আমরা বেরিয়েছি, আমি, আমার চাচতো ভাই আর ভাইপো আছে, ভাইপো ক্যামেরাম্যান। তো আজকে আমরা যাবো হচ্ছে হিরো স্প্লেন্ডার গাড়িতে। গাড়িটা দেখিয়ে দাও একটু। আর গাড়ির ড্রাইভার, নিউ মডেল, আর গাড়ির ড্রাইভার আছে হচ্ছে আমার ছোট ভাই। আর এদিকে আমার ভাইপোকে একটু দেখিয়ে দিই, তোমরা একটু দেখো ভাইপো। এই যে আমরা এখন যাব, তো চলো লেটস গো, আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। মূল টপিকটা বলা হয়নি। আজকের মূল টপিক উদ্দেশ্য ছিল ঘুরতে যাওয়ার আমাদের এক চাচতো বড় আপুর বাসায়। আর আজকে যাচ্ছি প্রথম, কারণ এই আপুর বাসায় কখনোই যাওয়া হয়নি। আমার বয়সে আজকে প্রথম আমি আর আমার চাচতো ভাই যাচ্ছি অলরেডি আমার ভাইপোর ফুপুর বাসায়, তার মানে আমাদের আপুর বাসাতে যাচ্ছি ঘুরতে। সেখানেই বেরিয়েছিলাম আমরা তিনজন বাইকে উড়াধুরা টান দিয়ে চলে আসলাম গোগার বাজারে। গোগার বাজারে এসে সবার আগে আমরা বাইকটার পেটটা ভরিয়ে নিলাম, কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে। বাইকটার পেট ভরিয়ে আবারও উড়াধুরো টান দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে গিয়ে। আমরা যাচ্ছিলাম গ্রামের ভিতরের রাস্তা ধরে সুলতানপুরে। এক কথায় আমরা উঠবো এখান থেকে গৌড়ার বাজার হয়ে তারপরে যাব সুলতানপুর। আসলে অনেক সুন্দর গ্রামে বিকেলবেলা গ্রামের রাস্তার ভিতর দিয়ে যাওয়াটা অনেক মজার, আলাদা গ্রামের দৃশ্য উপভোগ করার একটা সুন্দর। দেখো কত সুন্দর রাস্তার দুই ধার দিয়ে গাছগাছালি, নারকেল গাছ, খেজুর গাছ ভরপুর আছে এখানে। গোগার বাজার পার হয়ে তারপরেই আমরা চলে আসলাম রুদ্রপুরের বাজার। আর এখানেই পাওয়া যায় সেই ভালো নাম করা নাকি দুধ চা। তো আমরা এখন দুধ চা খাবো না, আগে আপুর বাসাতে যাব, ওখানে কিছু নাস্তা পানি করবো, ঘুরবো ফিরবো, তারপর ব্যাক করার সময় সন্ধ্যার সময় চা খাবো। তো আর আমরা এখানে দাঁড়ালাম না, সোজা চলে আসলাম রুদ্রপুরের ব্রিজটা। দেখো কত সুন্দর ভিউ, অনেকটাই বড় ছিল। ব্রিজটা পার হয়েই আমরা চলে যাব এখান থেকে সুলতানপুরের উদ্দেশ্যে। 20 কিলোমিটার জার্নি করে আসার পরে আমরা আসলাম গৌড়ার বাজার। আর মাত্র এখান থেকে 5 কিলোমিটার দূরেই সুলতানপুর। এখান থেকে আমরা সুলতানপুরে ঢুকবো। আবারও সুন্দর একটা লোকেশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। আর আমরা যেখানে যাচ্ছিলাম তার পাশেই ছিল ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। আর অলরেডি আমার ফোনে ইন্ডিয়ান সিম লাগানো ছিল বলে ইন্ডিয়ান সিমে নেটওয়ার্ক পাচ্ছিল, নোটিফিকেশন আসছিল। অবশেষে আমরা সুলতানপুর গ্রামে প্রবেশ করলাম। আর এখান থেকে অল্প একটু গেলেই আপুর বাসায় আমরা প্রবেশ করব। অবশেষে 25 কিলোমিটার জার্নি করে অনেক কষ্টের পর আপুর বাসায় চলে এসেছি। আর আপুর বাসায় প্রথম এসেছি বললে লজ্জা করছিল বলে ভিডিও করতে পারিনি। আর এই প্রথম এসেই বছরের প্রথম পাকা গাছ পাকা আম খাতে দিয়েছিল, অনেকটাই টেস্ট লাগে। তো আমার ভাইপো তো কোনো লজ্জাই বোধ করছিল না, যেহেতু তার ফুপুর বাড়ি বলে সে উড়াধুরা খাচ্ছিল। আর আমরা দুইজন ফার্স্ট টাইম বলে একটু লজ্জা বোধ করছিলাম। তারপরে গরমের ভিতরে একটু ঠান্ডা আনলো, সেগুলো সবার খাওয়াই তো দেখলে লাস্ট পর্যায়ে আমার একটু খাওয়াটা দেখো, আসলে অনেক মজা ছিল আমটা। তো আপুর বাসায় কয়েক ঘন্টা থাকার পরে আমাদের মাথায় প্ল্যান এলো, আমরা যখন এত দূর এসেছি কাছে একটা ফুপুর বাড়ি আছে আমাদের, অনেকদিন যাওয়া হয়নি, যাক চলো ঘুরে যাওয়া যাক। যেহেতু এ পথ দিয়ে বাড়িতে যখন যাব তাহলে ফুপুর বাসা থেকে ঘুরে গেলে অনেকটাই খুশি হবে। এর কারণে আমরা আবার রওনা দিলাম কাতপুরের উদ্দেশ্যে। সেখানে ফুপুর বাড়িতে যাব, তারপরেই আমরা হরিচন্দ্রপুর যাব, ওখান থেকে চা খেয়ে ব্যাক করব বাড়িতে। তো আমরা কাতপুরের উদ্দেশ্যে রওনা করলাম আবারও তিনজন। এটা ছিল আমার সেজে ফুপুর বাড়ি, অনেকদিন যাওয়া হয়নি। আমার বয়স যখন 8-10 বছর ছিল তখন একবার এসেছিলাম আব্বার সাথে, সেই লাস্ট আসা, আর আসা হয়নি। তো এখানে ফুপুর বাড়িটা খুঁজতে একটু ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল। অনেকটা খোঁজাখুঁজির পরে পেয়েছিলাম, কিন্তু মনে ছিল যে আমার ফুপুদের বাড়ির সামনে অনেক বড় একটা পুকুর আছে, কিন্তু অনেক বড় পুকুরের সামনে এসেছি, বাট এটা ফুপুর বাড়ি ছিল না। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা পেলাম যে একটা বড় পুকুর। এখন সব রাস্তাগুলো চেঞ্জ হয়ে গেছে, পাকা হয়ে গেছে। আমি যখন এসেছিলাম সব কাঁচা ছিল, মাটির রাস্তা ছিল। অসাধারণ ভিউ, ফুপুদের বাড়ির সামনে সেই লুক আসলে তোমরা না দেখলে বুঝতে পারবো না। তো আমরা প্রায় চলে এসেছি, অনেক খোঁজাখুঁজির পরে আমরা ফুপুর বাড়িতে চলে এসেছি। আর ফুপুর বাড়িতে লেবে যে মনোরম দৃশ্য দেখে একেবারে জীবন সার্থক হয়ে গেল। তো আর কি লাগে জীবনে, এত সুন্দর একটা পরিবেশে বসবাস করতে কার না ভালো লাগে। তো মন ভালো হওয়ার আগেই হঠাৎ করে হালকা করে একটু মন খারাপ হয়ে গেল, কারণ এসেই দেখি জামাই পা ভেঙে বসে আছে, কিছু করার নেই। আবারও দেখছিলাম কারণ পরিবেশটা অনেক সুন্দর। দেখো তোমরা আগেকার দিনের টালি আর পুরনো ইটের সেই বাড়ি, চাষি বাড়ি, কত বড় উঠ
উঠোন, আর উঠোনের পাশেই দাঁড়িয়ে আছে মস্ত বড় একটা নারকেল গাছ, আর বাড়ির সামনে দিয়েই বয়ে গেছে পাকা রাস্তা। তো অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমরা আর ফুপুর বাসায় বেশিক্ষণ দাঁড়ালাম না, আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। সরি, বাড়িতে একটু পরেই যাব, আগে চা খাবো তারপরেই বাড়িতে রওনা করব। তো আমরা চা খাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম হরিচন্দ্রপুর। যাওয়ার পথেই পড়লো আমাদের চোখে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, ছোট্ট একটি নদী, ওই পাশেই আছে ভারত আর এই পাশে বাংলাদেশ, দুই বাংলা ভূখণ্ড এই নদীটার মাঝখান দিয়েই ভক্ত হয়ে গেছে। আর পাশেই ছিল একটা শ্মশান ঘাট, সেটা দেখেই আমরা চলে গেলাম এখান থেকে। এটা হচ্ছে হরিচন্দ্রপুর কাতপুরের বর্ডার, ছোট একটি ইছামতি নদী, ও পাশে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ। হরিচন্দ্রপুরের বাজারে এসে আমরা একটু কনফিউজ ছিলাম, কারণ কোথায় চা বিক্রি করে আমাদের জানা ছিল না। তো বাজারে কাউকে না কাউকে জিজ্ঞাসা করার জন্য এইখানে দাঁড়ালাম, এই ভাই থেকে জিজ্ঞাসা করলাম। সামনে সামনে তো খোঁজাখুঁজির পরেই আমরা চলে আসলাম সেই চায়ের দোকানে। বাজারে একদম প্রথম মুখেই ছিল চায়ের দোকানটা, অনেকটা ফাঁকা জায়গার পাশেই ছিল। আর সেই চা বানানো শুরু করলো, আমরা 3টে চা অর্ডার দিয়ে দিলাম। আর চা বানানোর ভিডিওটা তোমরা একটু দেখো। দুধ চা স্বাভাবিকত বানানোর পরে ঠান্ডা হয়ে যায়, এর কারণে হিট দেওয়ার জন্য সে আবার চুলাতে দিল, তারপরে হিট দিয়ে আমাদের জন্য চা তৈরি করে নিয়ে আসলো। 3 গ্লাস চা রেডি। জানতো ইন্টারেস্ট কেমন, চা কেমন লাগছে বলো? শুধুই ওয়াও ওয়াও। তুমি সব জায়গায় সবকিছু খেয়ে ওয়াও বলো, এখন তুমি খাচ্ছ দুধের চা, কেমন লাগছে সেটা ভালো করে বলো। অনেক সুস্বাদু। আর এই চাটা আমার খেতে কোথায় এসছে? এটা হচ্ছে রুদ্রপুরে পাওয়া যায়, হ্যাঁ, বোগা থেকে একটু সামনে এসে এই যে বিখ্যাত চাটা পাবেন। হ্যাঁ। ওর ভাই থেকে তো মানে ইন্টারভিউ নিলাম, এখন আমি খেয়ে দেখবো চাটা কেমন হয়েছে। তো let's go, খেয়ে দেখা যাক। ভালো, অনেক সুন্দর খেতে, ভালো লাগলো। চাটা কেমন হয়েছে? সবকিছুই বেটার আছে, বাট দুধের শর্টটা নেই, যদি শর্টটা থাকতো আরো ভালো লাগতো। তো যাই হোক, চাটা অনেকটাই ভালো ছিল। আর মোটামুটি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও নেক্সট কোনো ভিডিও দেখাবে, বাই।